তো রেসিপি পুরোটাই দেখতে থাকো, স্কিপ করবে না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, আর বেশি বেশি করে লাইক করবে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এই তীব্র গরমের দিনে যে খাবারটা আমাদের সবথেকে বেশি খেতে ভালো লাগে সেটা হলো পান্তা ভাত। এটা আমাদের শরীর মন দুটোকেই শান্ত করে। তো আমি এই তোমাদের সঙ্গে শেয়ার করব একটা অসাধারণ রেসিপি, সেটা হলো পান্তা ভাত রেসিপি। তোমরা কারা কারা পান্তা ভাত খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাবে। তো পুরো ভিডিওটাই দেখতে থাকো, স্কিপ করবে না। এখানে নিয়ে নিয়েছি 2টো ডিম, 3টে পোনা মাছের পিস, 4টে পটল কেটে নিয়েছি, আর 2টো পেঁয়াজ কুচি নিয়েছি। মাছটার মধ্যে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার আমি ভেজে নেব মাছটাকে। দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল। তেলটা এবার ভালো করে গরম করে নেব। তেলটা খুব সুন্দর গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব নুন হলুদ মেখে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে ভেজে নিয়েছি। মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। পান্তা ভাতের সঙ্গে মাছ মাখা না হলে খাবারটা জমবেই না একেবারে। মাছগুলো নামিয়ে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো খুব সুন্দর লাল লাল করে মাছগুলো ভাজা হয়েছে। এবার যে তেলটা বেঁচেছে কড়াইয়ের মধ্যে, ওই তেলের মধ্যে আমি ভেজে নেব পটলগুলো। পটলগুলো আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। সমস্ত পটলগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি পটলগুলোকেও এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। পটলের এক পাশ ভাজা হয়ে গিয়েছে, তাই আর এক পিঠ উল্টে নিচ্ছি পটলের। তো এভাবেই পটলগুলোকেও ভেজে নিচ্ছি। তো পটলগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, দেখো দুপাশে খুব সুন্দর ভাজা হয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো। এবার আমি পটল ভাজাগুলোকেও নামিয়ে নেব। তো পান্তা ভাতের সঙ্গে যদি এতগুলো পদ থাকে তাহলে খাওয়াটা একেবারেই জমে যায়। তো পান্তা ভাতের জন্য পটল ভাজাও একদম রেডি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কয়েকটা। লঙ্কাগুলো আমি ভেজে নিচ্ছি, মাছ মাখাবো। অল্প করে একটু নুন দিচ্ছি। লঙ্কা ভাজার সময় একটু যদি নুন দাও লঙ্কাগুলো বেশ মুচমুচে থাকে। তো লঙ্কাগুলো নামিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পেঁয়াজ। আমি 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, হাফ পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর হাফ পেঁয়াজ আমি ডিম ভাজার জন্য রেখে দিয়েছি। পেঁয়াজ ভাজা হতে হতে আমি এখানে ডিমটা ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব নুন পরিমাণ মতন, আর হলুদ দিয়ে দেব। এদিকে পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে। এবার আমি হলুদটা দিয়ে পেঁয়াজটা নামিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা খুব সুন্দর হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব পেঁয়াজ ভাজাটাকেও। এদিকে বাদবাকি যে পেঁয়াজটা ছিল কেটে রাখা সেটা ডিমের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। একটা চামচ নিয়ে নিয়েছি, এবার ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। তো ডিমটা খুব সুন্দর ফেটে নিয়েছি, সব মশলাগুলো একদম ডিমের সঙ্গে মিশে গেছে। এদিকে কড়াই একটু অল্প পরিমাণে তেল দিচ্ছি, এবার ডিমটাকে ভেজে নেব। ডিমটাকে আমি এবার উল্টে নিচ্ছি, একটু বড় করে নিচ্ছি। ডিমটাকে এবার পাটিসাপটা পিঠের মতন পাট করে নিচ্ছি। তো ডিমটা একদম ভাজা হয়ে গিয়েছে, বেশি ভাজলে তেতো ভাব লাগবে। এবার ডিমটা আমি নামিয়ে নেব। তো আরেকটা যে ডিম ফেটে রেখেছিলাম সেটাকেও আমি ভেজে নেব একইভাবে।
তো দুটো ডিম একদম ভাজা হয়ে গেছে। আজকে পান্তা ভাত খাবার জন্য যে যে পদগুলো আমি রেডি করেছিলাম সেই পদগুলো একদম রেডি। এবার আমি মাছ মাখাবো। এখানে একটু পেঁয়াজ নিয়ে নিচ্ছি, আর 3টে শুকনো লঙ্কা নিয়েছি, নুন আর 3টে মাছ ভাজা, আর উপর থেকে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাছটাকে মাখবো। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও মাছটাকে মাখাতে পারো। আজকে সকালবেলাতেই আমাদের জাল ফিকেছিল পুকুরে, তো পোনা মাছ পড়েছে, এটা পাঙ্গাস মাছ। তো এর থেকে 3 পিস নিয়ে ভেজেছিলাম, একদম 1 কাটার মাছ, কাঁটা নেই মাছটাতে। তো মাখাতেও বেশিক্ষণ লাগবে না, চট করে মাখানো হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ বড় কাঁটাটা বাদ দিয়ে দিচ্ছি, আর একদম কাঁটা নেই মাছের মধ্যে। তো মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার। তো মাছ মাখানো হয়ে গেছে। দেখো এখানে আমি আগে থেকে আলু মাখা করে রেখেছিলাম, মাছ মাখা, পটল ভাজা, দুটো ডিম ভাজা। এবার পান্তা ভাতটা আমি রেডি করব। দেখো এখানে পান্তা ভাতের সঙ্গে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আমি আগের দিন রাত্রিবেলা ভাত রান্না করেছিলাম, সেই ভাতের মধ্যে জল ঢেলে দিয়েছিলাম, সেটা পান্তা ভাত হয়ে গিয়েছে। তোমরা একইভাবে করবে, দেখবে খুব সুন্দর খেতে লাগবে। তো পান্তা ভাতের সময় কিন্তু এতগুলো পদ লাগেই না, এমনি লঙ্কা পেঁয়াজ হলেই খাওয়া হয়ে যায়। কিন্তু আমি তোমাদের দেখানোর জন্য কিছু পদ বানিয়েছি, 4টে পদ: পটল ভাজা, মাছ মাখা, আলু মাখা আর ডিম ভাজা, দুটো ভেজেছি ডিম। তো আগে থেকে আলুটা মেখে রেখেছিলাম। তো বন্ধুরা, আজকের এই পান্তা ভাতের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।